আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি সকালে নাস্তা করেছি। নাস্তা করার পরে 11:30-12টার মতো বাজে। তো এই সময়টায় হচ্ছে বাবু একটু ঘুমিয়ে যায়। তো বাবুকে ঘুম পাড়িয়ে পরে হচ্ছে আমরা একটু কফিটা খেয়ে নিব আর কি। তো শীতের সময় আসলে এত ছোট বেবি নিয়ে কিভাবে যে দিন চলে যায় সেটা আর কি টেরই করতে পারি না। যদিও হেল্পিং হ্যান্ড আছে, তারপরও হচ্ছে যে সব কিছু তো আর সবার কাছে ছেড়ে দিলে চলে না। আসলে আমার সংসারের কাজগুলো আমি নিজে করতেই বেশি পছন্দ করি আর নিজেই করে থাকি। আর অনেকে আছে যে ছোট বেবি নিয়ে হচ্ছে মনে করে যে যেরকম সেরকমই থাকুক, তবে আমার কাছে একটু গুছালো আর পরিপাটি থাকতেই বেশি ভালো লাগে। চেষ্টা করি আর কি থাকার। তো যাই হোক, এই যে এখানে কফিটা খাচ্ছিলাম আর এরপরে কিন্তু আমি রান্নার জন্য হচ্ছে মাছ ভিজিয়ে রেখে এসেছি। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমটা, সোফার যে রুমটা, ওইটা হচ্ছে আমি একটু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। তো বাবু যেই ঘরে থাকে দেখা গেছে বিছনাটা নর্মালি যতই গুছাই একটু এলোমেলো তো থাকবেই। আর আরেকটা রুম চেষ্টা করি যে সব সময় একটু পরিষ্কার রাখতে, পরিপাটি রাখতে। আর এই যে বিছানার চাদর যদি এরকম টান টান না থাকে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এই যে আমি হচ্ছে ঘরটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, এই তো। আর এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি বলতে এখনও হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে আমি পটল ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে মাছের যে তরকারিটা সেটা কিন্তু হচ্ছে। তো ধনিয়া পাতা দেওয়ার পরে হচ্ছে আমি নামিয়ে নিব। এদিকে আমার ভাত হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে বা একটু ঠিকঠাক রেখে নিজ দায়িত্বে আর কি। তো হচ্ছে রান্নাবান্নাটা তেমন করে করতে পারি না। আর আমার হাজব্যান্ডও বলে যে এখন যেহেতু ছোট একটা বেবি আছে, রান্নাবান্না নিয়ে এত ঝামেলা করো না। তো চেষ্টা করি যে দুই এক পদ রান্না করতেই। তো যাই হোক, ওটা দিয়ে হয়ে যাবে। যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই হচ্ছে এইসব খাবার বা সবজি টবজি দিয়ে আর কি খাওয়া হয়, সেজন্য বেশি লাগে না। আর আমার বড় ছেলেটা হচ্ছে ওকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে হয় আর কি। তো সেজন্য আর কি, না হলে খেতে চায় না। তো এই তো। আর এটা ছিল একদম সন্ধ্যের নাস্তার জন্য আমি এখানে চাপটি বানিয়ে নিচ্ছিলাম, চালের চাপটি বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু সন্ধ্যের নাস্তা কিছু না কিছু খেতে হয়, তো ভাবলাম যে আজকে যেহেতু শীত আর সব দিকে শীত পড়ে গেছে আর আমাদের এদিকেও শীত পড়ে গেছে, তবে যদি দরজা আর জানলা লাগিয়ে দেই তাহলে হয়তো বা একটু একদম কমিয়ে আর কি ফ্যানটা ছেড়ে রাখতে হয়। আর এখানে হচ্ছে ডিম চাপটি বানিয়ে নিচ্ছিলাম সবার জন্যই। আসলে তিনজনের জন্য 3টা নর্মাল চাপটি আর 3টা ডিম চাপটি বানিয়েছি ধোয়া ওঠা। আর শুটকি ভর্তা ছিল আর ধনিয়া পাতার ভর্তা ছিল এখানে। আমার ছেলে যখন আমার বাবার বাড়িতে যায় তখন আমার ছোট চাচা, মানে ওর নানা হচ্ছে ছোট নানা, ওদের নিয়ে হচ্ছে ডিম চাপটি খাওয়াতে নিয়ে যায়। আমাদের এখানকার একটা বিখ্যাত একটা জায়গা আছে, ওইখানে ডিম চাপটি খেতে নিয়ে যায়। তো আমি ভাবলাম যে ঘরে বানিয়ে দিই, ও বলছিল আর কি। আর এখন যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখনও যখন বাড়িতে যাবে তখনও কিন্তু এই যে এই ডিম চাপটি ওর নানার সাথে খেতে যাবে। তো এখানে গরম গরম বানাচ্ছিলাম আর সবাইকে দিচ্ছিলাম। আর শেষমেশ এই যে আমারটা আমি রেডি করে নিয়েছি ডিম চাপটি। তো এখানে যে ধনিয়া পাতার ভর্তা আর শুটকির ভর্তা দিয়ে আমি চাপটিটা খেয়ে নেব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।